সয়াবিন রান্না করবো মাংসের মতন। আলু কেটে নিয়েছি, এই সয়াবিন নিয়েছি, অল্প করেই নিয়েছি, নিয়ে আমি আলু একটা বড় কেটে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেলে রান্না করবো। আলুটা আগে ভেজে নেব। 2 চামচ তেল দিলাম, দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। সয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করি না, আলু আর সয়াবিনটা আমি ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি ভাজবো। পেঁয়াজ আর রসুনে আদার পেস্টটা দিয়ে আমি কষছি। তার মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো 8 চামচ দিলাম, লঙ্কার গুঁড়ো 8 চামচ দিলাম, আর ধনে গুঁড়ো একটু বেশি করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। আর মিট গরম মশলা দিয়ে দিলাম, মাংসের গন্ধ বেরোবে। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, পেঁয়াজের জলটা দিয়ে দিই। এই জলটাই দেবো, আর দেবো না। ঢাকা দিয়ে একটু সয়াবিনটা দেবো। সয়াবিন কষা হয়ে গেছে, এটাকে আমি এরকম জল জল রাখবো, আর শুকিয়ে যাবে। এবারে নামিয়ে ফেলবো। হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। দেখুন, কষতে কষতে অল্প জলে দেখুন সয়াবিন কষা হয়ে গেছে। খুব সুন্দর খেতে লাগে এটাকে। রুটি, ভাত, পোলাও ভালো লাগে। আপনারা করবেন, আমাকে জানাবেন।